পঞ্চম শ্রেণী ইংরাজি যে প্রধান যে বইটা আছে সেটা হচ্ছে বাটারফ্লাই। এই বাটারফ্লাইয়ের আমি প্রথম লেসন যেটা হচ্ছে রিভিশন লেসন সেটা করে দিচ্ছি, দেখে নাও। পুরো মানে এবং উত্তর সবই করে দেবো, পেজ 1। তো সেটাই আমি করাবো। এটা প্রথমেই রয়েছে, এই যে এখানে ছবিগুলো দেওয়া রয়েছে, তার নাম্বার আছে 1 2 3 4, এখানে 5 6 এবং 7 8, 8খানা। আমি প্রত্যেকটার ইংরাজি এবং বাংলা মানে লিখে তৈরি করেছি, চলো সেটা দেখিয়ে দিই। 1 নম্বর ছবিতে ছিল টেল মি স্টোরি গ্র্যান্ডমা। ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ছেলেটা বলছে ঠাকুমাকে, ঠাকুমা আমাকে একটা গল্প বলো। ঠাকুমা বলছেন ঠিক আছে, আজকে আমি তোমাকে একটা দেবদূতের গল্প বলবো। দেবদূত মানে তোমরা বলতে পারো পরী। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। হচ্ছে ছেলেটা বলছে তো কোনো এক সময় এক দেবদূত ছিল যার পাখাগুলো মানে ডানাগুলো ছিল উজ্জ্বল। ছেলেটা বলছে বাহ। 3 নম্বর লাইন বা 3 নম্বর ছবির যে লেখাটা সেটা হচ্ছে হু টুক লিটিল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। সে ছোট বাচ্চাদেরকে আকাশে ঘুরতে নিয়ে যেত। কেন? ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হতো, অর্থাৎ যারা ভালো তাদেরকে খালি নিয়ে যেত, সবাইকে নিয়ে যেত না। 4 নম্বর ছবিতে ছিল ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। ছেলেটা বলছে বাহ, আমি সত্যি দেবদূতটিকে দেখতে পাচ্ছি। 5 নম্বরে আসছি, উইল ইউ টেক মি, তুমি কি আমাকে নিয়ে যাবে অন এ ট্যুর অফ দ্য স্কাই, আকাশে বেড়াতে। ইয়েস আই উইল, হ্যাঁ আমি নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, হ্যাঁ যেহেতু তুমি ভালো ছেলে তাই তোমাকে আমি নিয়ে যাব। 6 নম্বরে বলছে হোয়াট স্পার্কিং স্টার্স, কি ঝকমকে তারা। হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, এত সুন্দর জিনিস আমি দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, ভালো লাগছে যে তোমার এটা পছন্দ হয়েছে। এই কথাটা পড়ি বা দেবদূত বলল। 7 নম্বরে বলছে হোয়াট এ কাম ফেস, কি শান্ত মুখমণ্ডল বা সুন্দর মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাকে দেখতে ঠিক আমার ঠাকুমার মতো। কাকে দেখতে লাগছে? সেই দেবদূত বা পরীটিকে। 8 নম্বরে বলছে ওয়েক আপ ইটস ডন, উঠে পড়ো ভোর হয়ে গেছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের প্রাতঃভ্রমণের সময় হয়ে গেছে, মানে সকালে হাঁটার সময় হয়ে গেছে। ও গ্র্যান্ডফাদার সল অফ ইট ওয়াজ এ ড্রিম, ও দাদু, ও তার মানে সব স্বপ্ন ছিল। অর্থাৎ ছেলেটা একটা স্বপ্ন দেখছিল। এই যে ছবিটা, এই ছবি অনুযায়ী আমি পুরোটার বাংলা মানে দেখিয়ে দিলাম। এরপর আমি দেখিয়ে দেবো অনুশীলনের উত্তরগুলো, যে দেখিয়ে দিই কী আছে। এখন এখানে বলেছে অ্যাক্টিভিটি 1-এ 1 নম্বর বলেছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় স্টোরি, ঠাকুরদা ছেলেটাকে একটা গল্প বললেন। এটা ফলস, কারণ ঠাকুমা বলেছিলেন, আমি উত্তর লিখেছি ফলস। 2-এর দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, ছেলেটা শুয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে। এটা সঠিক, ট্রু। কেন? সে দেবদূতের সঙ্গে দেখা হয়েছিল তার স্বপ্নের মধ্যে। 3 দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, এটা ফলস, কারণ এখানে বলেছে মানেটা যে দেবদূতের মুখটা ছিল বাচ্চাটার মায়ের মতো, ওটা ছিল বাচ্চাটার ঠাকুমার মতো। 4 নম্বর দ্য বয় পোক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, ছেলেটা তার ঠাকুরদার ডাকে উঠে পড়েছিল, এটাও সঠিক, মানে তার ঠাকুরদাই তাকে ডেকেছিল। এবার নিচে কি আছে দেখি। বিয়ের বলেছে কোশ্চেন আনসার, আনসার দ্য ফলোইং কোশ্চেন। আমি এই কোশ্চেনগুলোতে এখানে আনসার লেখার জায়গা নেই, আমি আলাদা করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন ছিল হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, মানে ঠাকুমা অ্যাঞ্জেল বা দেবদূতকে কীভাবে তার বিবরণ দিয়েছিলেন। উত্তর হচ্ছে গ্র্যান্ডমাদার টোল্ড দ্যাট, ঠাকুমা বললেন যে দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস, দেবদূতের ছিল উজ্জ্বল ডানা। বি
হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। এবার এইখানে আমি কোশ্চেনটা দেখে নিচ্ছি। আমি এখান থেকে শুরু করেছি, এই ডুয়ের পর থেকে অ্যান্সারটা দ্য অ্যাঞ্জেলস টেক থেকে, ঠিক আছে। কী লিখেছি? দ্য অ্যাঞ্জেলস টেক দ্য চিলড্রেন অন এ ট্যুর। ওই দেবদূত বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেত। কখন? বিকজ দ্য চিলড্রেন ওয়ার গুড। যখন বাচ্চারা ভালো থাকতো, মানে যারা ভালো তাদেরকে খেলতে নিয়ে যেত। এখানে একটা এটা ওয়ার গুড, এটা হবে না, ভুল করে লেখা হয়ে গেছিলো। এবার হচ্ছে সি বলছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। স্বপ্নে ছেলেটা কী কী সুন্দর জিনিস দেখেছিল? উত্তর হচ্ছে দ্য বয় স স্পার্কলিং স্টার্স অ্যান্ড ব্রাইট মুন ইন হিজ ড্রিম। ছেলেটা উজ্জ্বল তার স্পার্কলিং মানে ঝকমকে তারা দেখেছিল এবং উজ্জ্বল চাঁদ দেখেছিল তার স্বপ্নের মধ্যে। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন ই ওক আপ। যখন ঘুম থেকে উঠলো ছেলেটা কী বুঝতে পারলো? অ্যান্সার হচ্ছে দ্য বয় আন্ডারস্টুড। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আন্ডারস্টুড মানে বুঝতে পারলো। তাহলে দ্য বয় আন্ডারস্টুড, সেটা বুঝতে পারলো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, এটা একটা স্বপ্ন ছিল। আমি তো এবার কোশ্চেন আনসারগুলো করে দিলাম, এগুলো টাইপ করে লিখেছিলাম, সব দেখালাম। এবার 2A, অ্যাক্টিভিটি 2A কী কী আছে দেখে নিচ্ছি। এখানে আগে কোশ্চেনটা পড়ে নিই। 2 কী কোশ্চেন দিয়েছে? বলছে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দ্য ইয়ং ওয়ান্স, মানে এই যে প্রাণীগুলো আছে তাদের বাচ্চাদের নাম আছে তাদের সঙ্গে ম্যাচ করতে হবে। আর রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্স, নিচে বক্স আছে তাতে তাদের নাম লিখতে হবে। তোমরা ছবিটা ভালো করে দেখে নাও কী কী আছে। হেন মানে মুরগি, ডাক পাতিহাঁস, টাইগার বাঘ, হর্স ঘোড়া, কাউ গরু, আর পিগ মানে শূকর। এবার চলে আসছি নিচে, এইখানে উত্তর লিখতে হবে। আমি উত্তর লিখেই দিচ্ছি পেন দিয়ে। কোল্ট ঘোড়ার বাচ্চা, তাহলে বড়টা এর হচ্ছে ঘোড়ার বাচ্চা, ঘোড়া লিখে দিয়েছি। চিক মুরগির বাচ্চাকে বলে, এর হচ্ছে হেন দিয়েছি। পিগলেট শূকর ছানা, পিগ মানে শূকর। কাব টাইগার লিখেছি, টাইগারের বাচ্চাকে কাব বলে। কাফ মানে বাছুর, কাউয়ের বাচ্চাকে বলা হয়। আর ডাকলিং হচ্ছে ডাক বা পাতিহাঁসের বাচ্চাকে ডাকলিং বলে, ওই জন্য বাচ্চা এবং তার উপরে মায়ের নামটা পাশে দিয়ে দিলাম। এবার আসছি 2B, কী বলেছে দেখি। আগে কোশ্চেনটা দেখে নেবো কী বলেছে। রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস, মানে বড়দের নামটাকে লিখতে হবে এখানে। পাপ্পি এটা লিখে দিয়েছে ডগ। কিড হচ্ছে গোট, মানে কিড হচ্ছে ছাগল ছানা, এটা হচ্ছে গোট, ছাগলের বাচ্চাটা কিড। কাব টাইগার হতে পারে, বা এখানে আমি লায়ন লিখতে পারি, কারণ লায়নের বাচ্চাকেও কাব বলা হয়। কিটেন বিড়াল ছানা, ওর মা হচ্ছে ক্যাট। ল্যাম মানে ভেড়ার বাচ্চা, শিপ মানে ভেড়া। ইগলেট হচ্ছে ইগলের বাচ্চা, আর হচ্ছে ইগল মানে ইগল, বড়টার নাম লিখেছি। 2B এসে গেল। এরপরে দেখি কী আছে 3A। এখানে বলেছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। এখানে ম্যাসকুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ এবং ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ বলতে করতে হবে। আমি ব্লু কালির অ্যান্সারগুলো করে দিচ্ছি। হর্স মেয়ার, টাইগার টাইগ্রেস, ডগ বিচ, কাউ অক্স। অর্থাৎ এখানে এটা দেয়া রয়েছে, আমি এই দিকে অ্যান্সারগুলো লিখেছি, ওই জন্য এটাকে আমি আগে বলছি। হেন কক, কুইন কিং, ওম্যান ম্যান, ডাক গ্যান্ডার, সরি ভুল হয়ে গেছে, এটা হবে ড্রেক, ভুল লিখে ফেলেছি, এ ড্রেক। গুজ হবে গ্যান্ডার, আমি লেখাটা গন্ডগোল করে বলেছিলাম। আর পিকক হচ্ছে পিহেন। ওকে, এবার আসছি নিচে 3B, কী বলেছে। রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো আছে এই আন্ডারলাইন এই জিনিসগুলোর অপোজিট জেন্ডার, অর্থাৎ গ্র্যান্ড মাদারটা হবে গ্র্যান্ড ফাদার, মাদারটা হবে ফাদার, ফাদারটা হবে মাদার, ঠিক উল্টোটা লিখবো। আমি এটা টাইপ করে লিখেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। 3B এখানে দিয়ে দিচ্ছে কোশ্চেনটা, এটা তার নিচে আমি অ্যান্সারটা মোটা মোটা করে লিখে দিয়েছি, এটা ছোটো করলে ভালো বোঝা যাবে। এই দেখো ওপরে ছিল ইয়েস্টারডে
মাই গ্র্যান্ডমাদার, আমি এটাকে লিখেছি গ্র্যান্ডমাদার জায়গায় এখানে কি লিখেছি গ্র্যান্ডফাদার। অ্যান্ড ফাদার, এখানে ছিল মাদার, এখানে লিখেছি ফাদার। এখানে আছে ফাদার, এখানে আমি লিখেছি মাদার। এখানে ব্রাদার, জেন্ডার আছে সিস্টার। এখানে আছে মেল, আমিও লিখেছি ফিমেল। স্যার, এখানে নিচে আছে ম্যাডাম, এই যে নিচে ম্যাডাম। হি, এটা হচ্ছে সি, এবং ম্যানটা আছে ওম্যান, এই যে এখানে সি এবং ওম্যান। ঠিক আছে, এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, এইভাবে আমি এর অ্যান্সারগুলো উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, প্রশ্ন উত্তর দুটোই লিখেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, আমি হোয়াটের জায়গায় খালি অ্যান্সারটা লিখেছি কলকাতা, বাকিটা দেখে দেখে বসালে হয়ে যাবে। তাহলে কী হবে, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে খালি এই হোয়াটের জায়গায় তোমরা অ্যান্সারটা লিখবে, বাকিটা দেখে দেখে টুকে দিলে হয়ে যাবে। পরে বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। নিউ দিল্লি হচ্ছে এই হোয়াটের বদলে অ্যান্সার, এবং বাকিটা দেখে দেখে তোমরা বসিয়ে দেবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, ওটা হচ্ছে পাটনা, পাটনাটাকে লিখে দেবে এবং দেখে দেখে বসিয়ে দেবে। নিচে আসছি, হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, কোন রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি, উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে লিখলাম ঝাড়খণ্ড হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। তোমরা উত্তর লেখাটা উত্তর কিন্তু কঠিন নেই, তোমরা খালি এইটাকে মুখস্থ করবে এবং লিখে নেবে, বাকিটা কি আছে দেখে দেখে বসিয়ে দেবে। তাহলে তোমাদের পরীক্ষায় পূর্ণ নাম্বার পাবে, তোমাদের নাম্বারটা কাটা যাবে না, আর মুখস্থ করার দরকার নেই। পরের প্রশ্ন বলেছে ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, মুম্বাই কোন রাজ্যের ক্যাপিটাল শহর, মানে একটা রাজধানী শহর, উত্তর হচ্ছে মহারাষ্ট্র হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। তাহলে উত্তর হয়ে গেল মহারাষ্ট্র। পরেরটা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, উত্তর হচ্ছে চেন্নাই, চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। বলছে আর দুটো কোশ্চেন আছে, হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, বলছে হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি, চারমিনার শহর। এটা কোথায় আছে জানো, উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে লিখে দিয়েছি হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, এই যে এখানে কোশ্চেনটা আছে এইটা লিখে বসালাম, লাস্টে উত্তরটা ইন অন্ধ্রপ্রদেশ, উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পরেরটা হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, উত্তর হচ্ছে জয়পুর, জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। এই প্রশ্ন উত্তরগুলো আমি করালাম। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 4, 4-এ কী আছে দেখিনি, 4-এ ম্যাচ করতে হবে। আমি একটু ছোটো করে এটাকে ছবিটাকে এই আমি ম্যাচ করে দিয়েছি। এখানে বলেছে লালটা দেখে নিই কী বলেছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেট, ব্র্যাকেটে দেওয়া আছে সেখান থেকে একটা বেছে নিতে হবে। আমি উত্তর লিখে দিয়েছি লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, আমরা দুজন আছি বলে এখানে লিখেছি ওয়েন্ট, গিয়েছিলাম, টু দ্য ভিলেজ ফেয়ার, পুরোটাই পাস্ট টেন্সে আছে, গ্রামে মেলায় গিয়েছিলাম। যেহেতু এইখানে লাস্ট উইক আছে গত সপ্তাহে, তাই জন্য আমি ওয়েন্ট মানে পাস্ট টেন্স করলাম। দেয়ার ওয়ার মেনি শপ, অনেক দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জয়েন্ট হুইল, যে বড় যে নাগরদোলা থাকে এরকম নাগরদোলা, এরকম থাকে অনেকগুলো সিট থাকে, আমার বোন ওর মধ্যে ওঠার জন্য বায়না করছিল। ওই বট আমরা কিনলাম, বাই মানে কেনা, BUY বাই, আর এই বট মানে কিনলাম। টিকিটস ফর, এর জন্য টিকিট কিনলাম। ওই এনজয় আমরা এনজয় করলাম। দ্য রাইড, ওই রাইডটা মানে এই যে রাইডটা ঘুরছে এটা এনজয় করলাম। দেন উই এট, আমরা খেলাম, ইট মানে খাওয়া, EAT, আর এট মানে খেলাম, এই যেখানে আছে এট, এইটা হচ্ছে খেলাম, ফুড খাবার খেলাম। ইট ওয়াজ গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছিলো, সো উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা বাড়ি ফিরে এলাম। 6 কিছু নেই। 7-এ বলেছে হু অ্যাম আই, আমি কে, আই ডেলিভার লেটার্স, আমি চিঠি ডেলিভারি করি, সবাই জানো এটাকে বলা হয় পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টর, ডাক্তারকে সাহায্য করে, কে করে, নার্স। নিচে চলে আসছি, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস,
কে চালায় বাস? ড্রাইভার। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, সারাদিন মাঠে কাজ করি। কে আছে এটা? ফার্মার মানে চাষি। এবার আসি আর্ট, সিঙ্গুলার পুরো লিখে দিচ্ছি। বুক বুকস, বল বলস, বাস বাসেস, অ্যাস অ্যাসেস। এইগুলোতে আমি এস যোগ করেছি, এইগুলোকে ইএস যোগ করেছি, ঠিক আছে। আর তারপরে আছে মস্কুইটো, মস্কুইটোস, ইএস যোগ হয়েছে। বাটারফ্লাই, ওয়াই উঠে গিয়ে আইএস হয়েছে, বাটারফ্লাইজ। বাফেলো, ইএস যোগ হয়েছে, বাফেলোস। ডাঙ্কি, ডাঙ্কি, এস যোগ হয়েছে। গ্রামারের এই নিয়মের মধ্যে পড়ে, আমি নিয়মগুলো ব্যাখ্যা করছি না, খালি উত্তরটা বলে দিচ্ছি। এখানে 9টা সঠিক রাইট দিতে হবে। আই অ্যাম রিডিং এ বুক দেওয়া রয়েছে, বি হবে মাই সিস্টার ইজ প্লেয়িং। সি, মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। ডি, আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ই, ইউ আর সুইমিং। যেগুলো ঠিক তার মাথা আমি লাল কালির রাইট দিয়ে দিয়েছি। 10-এ কী আছে? এখানে দেওয়া রয়েছে শব্দগুলো সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো কোশ্চেনে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, ওয়ার্ডগুলো সাজাও অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, এবং একটা অর্থযুক্ত একটা বাক্য বানাও। তো আমি এই অ্যান্সারগুলোকে টাইপ করে রেখেছি, চলো সেটা দেখিয়ে দিই। এখানে আছে এটা, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ। এইখানে আমি বড় হাতে দিয়ে শুরু করব, মাই দিয়ে। কী লিখেছি? মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। বি, আই গো টু স্কুল এভরি ডে। সি, আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংরাজি পড়তে পছন্দ করি। ডি, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। ই, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। কত নম্বর গেল এটা? 10। আচ্ছা, এবার আসি পরেরটা। 11 বলেছে ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশান ইন হুইচ ওয়াটার ইজ ইউজড। যে জলের ব্যবহারের উপর একটা ছবি আঁকতে বলেছে, তো ছবি তোমরা নিজেরাই আঁকবে, আমি ছবিটা দেখাচ্ছি না। এর মধ্যে 12 অ্যাক্টিভিটি আছে। 12 দেখো কী রয়েছে, এখানে একটু ছোটো করি। সিজন ইন মাই কান্ট্রি, সিজনের কথা বলেছে, 2টো সিজন। এইখানে যে সিজনটা আছে, যেন কড়া রোদ্দুর, আম, বুঝে গেলাম আমরা গরমকাল বা গ্রীষ্মকাল, এটা হচ্ছে সামার সিজন। তাহলে এই বাক্য ওইগুলো দিয়ে আমাকে সামার সিজন সম্বন্ধে বাক্য রচনার একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আর নিচে আছে উইন্টার সিজন, এই যে দুয়েরটা। কী করে বুঝলাম উইন্টার সিজন? একটা হচ্ছে মিস্ট, মানে কুয়াশা পড়ছে। কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস। অরেঞ্জেস, কমলা লেবু। বুঝেই যাচ্ছি এটা যে এটা উইন্টার সিজন। তো আমি এগুলো প্যারাগ্রাফ দুটো লিখে দিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখি তারপর কিছু নেই, তারপর লেসন 1 চলে আসছে। তো এই প্যারাগ্রাফগুলো দেখিয়ে দিই কী কী আছে। প্রথমে আছে সামার সিজন। সামার ইজ এ সিজন অফ হিট অ্যান্ড স্কর্চিং সানশাইন। যে গরমকালটা হচ্ছে খুব একটা তাপপ্রবাহের এবং কড়া রোদ্দুরের একটা ঋতু। ডিউরিং দিস সিজন টেম্পারেচার্স রিমেন ভেরি হাই, কজিং টু সুইট অ্যান্ড ফিল কনস্ট্যান্ট থার্স্ট। বলছে এখানে যে এই যে সিজনটা আছে, এখানে খুব তাপমাত্রা বেশি থাকে, ঘাম হয় এবং আমাদের কন্টিনিউ তৃষ্ণা পায়। ফ্যানস আর ইউজড ইন সামার, গরমকালে ফ্যান ব্যবহার করা হয়। ম্যাঙ্গোজ আর দ্য মেন ফ্রুট অফ দি সিজন, আম হচ্ছে এই সিজনের প্রধান ফল। অকেশনালি, মাঝে মাঝে থান্ডারস্টর্মস আর সিন ইন দ্য আফটারনুন, বিকালে বিদ্যুৎ চমকা বা ঝড় বৃষ্টি দেখা যায়। এবার আসছে দ্য উইন্টার সিজন। উইন্টার ইজ এ সিজন উইথ কোল্ড উইন্ড অ্যান্ড অফন এ মিষ্টি অ্যাটমসফিয়ার। এখানে মিষ্টি মানে কিন্তু ওই মিষ্টি নয়, মিষ্টি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, আমি লিখে দিই। মিষ্টি মানে কুয়াশা, তাই কুয়াশাচ্ছন্ন। উইন্টার হচ্ছে একটা ঠান্ডা বাতাসের একটা ঋতু, শীতকাল, এবং এই সময় বেশিরভাগ সময় বাতাসে কুয়াশাচ্ছন্ন থাকে। ডিউরিং দিস টাইম, এই সময় দ্য ডেজ আর শর্টার, দিনটা হয় ছোটো, অ্যান্ড পিপল রিলাই অন কুইলস অ্যান্ড উলেন টু কিপ ওয়ার্ম এগেন্স্ট দ্য চিল। এই চিল মানে ঠান্ডার মধ্যে লোকে গরম থাকার জন্য কী ব্যবহার করে? কুইল্ট অ্যান্ড কুইল্ট মানে হচ্ছে লেপ বা তোষক, আর উলেন মানে উলের যে পশমের পোশাকগুলো ব্যবহার করে নিজেকে গরম রাখার জন্য। দ্য সানশাইন ইজ প্লিজেন্ট, এই সময় কি সূর্যকিরণটা হচ্ছে বেশ আরামদায়ক শীতকালে।
তোমরা এখন যে ভিডিও দেখছো, এখন যে রোদটা দেখবে অতটা গায়ে লাগে না, বেশ আরাম লাগে। শীতকাল পড়ছে তো ওই জন্য। ইট ইজ অ্যান আইডিয়াল টাইম ফর পিকনিক। এই শীতকালটা হচ্ছে পিকনিক করার জন্য একটা আদর্শ সময়। সার্টেন প্ল্যান্টস ব্লুম বিউটিফুলি। কিছু নির্দিষ্ট কিছু গাছ আছে যেগুলো এই সময় খুব ভালো ফোটে, সাচ অ্যাজ ডালিয়াজ অ্যান্ড মেরিগোল্ড। মানে ডালিয়া এবং মেরিগোল্ড যে গাঁদা আর ডালিয়া যে ফুল হয়, সেই গাছগুলো এই সময় ভালো পাওয়া যায়। অ্যান্ড ফ্রুটস ফল লাইক অরেঞ্জেস। অরেঞ্জ মানে কমলালেবুর মতো কিছু ফল এই সময় পাওয়া যায়। আর ফাউন্ড ইন উইন্টারে পাওয়া যায়। এটা হয়ে গেল আমাদের শেষ। এরপরে ভিডিও আমি লেসন 1 থেকে চালু করব। আশা করি তোমাদের রিভিশন লেসনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।